নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে শ্রীমতী রিন্টু চৌধুরী ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। আমরা কিছুক্ষণ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যানের চেষ্টা করব। আর তার সাথে আমরা শ্রীরামকৃষ্ণের উপদেশ বইটি থেকে অল্প অল্প করে তার উপদেশগুলি পড়ে সেগুলো জীবনে ফলিত করার চেষ্টা করব তার কৃপায়। আচ্ছা, আমরা গত সপ্তাহে যেটা পড়েছিলাম, এখনো শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতেই রয়েছেন। বিদ্যাসাগরকে নানানভাবে বোঝাতে চেষ্টা করছেন। বিদ্যাসাগরকে উপলক্ষ করে আমাদেরও বারবার করে বোঝাতে চেষ্টা করছেন যে যার ভেতরে যত গুণ, যত দয়া, যত ভক্তি, শ্রদ্ধা, সবই সেই ঈশ্বরের বা স্বয়ং ঈশ্বর। তা সেইখানে আমরা এখানে এইটা পড়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, এই বলিয়া ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া গান ধরিলেন। ঈশ্বর অগম্য ও অপার বলে গান ধরিলেন শ্রীরামকৃষ্ণদেব। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংসসনে হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। আচ্ছা, নমস্কার, আমি বলতে ভুলে গেছি আজকে। প্রথমেই শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করার আগে মাস্টারমশাই শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে দুটি লাইন তুলে দিয়েছেন, ওই দুটি লাইন বলতে আমি ভুলে গেছি। আমি বলে নিচ্ছি, কেননা ওই লাইন দুটির মধ্যেই রয়েছে যে আমরা কেন কথামৃত পড়ব বা কেন কথামৃত শুনব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ye ভুরিদা জনাঃ। আর সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী করুণাময়ী জগৎ প্রসবিনী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ শ্রদ্ধাঞ্জলি স্বরূপ, পূজা স্বরূপ, সেবা স্বরূপ অঞ্জলি দেবার চেষ্টা করছি। আচ্ছা, ঠাকুর যে গানটা গাইলেন
সেই গানটা বলছেন, কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। অর্থাৎ যারা যোগী তারা ওই মূলাধার মানে আমাদের শিরদাঁড়ার একদম শেষ অংশ, নামটার মধ্যেই তার অর্থ লুকিয়ে রয়েছে, মূল আধার, ওইখানেই আমাদের কুলকুণ্ডলিনী শক্তি রয়েছেন। এবার যিনি যোগী সেইখান থেকে আর সহস্রার মানে একদম মাথার ওপরে নানান চক্র ভেদ করে করে সেই মূলাধার থেকে আর সহস্রারে যোগের মাধ্যমে মনন করে করে ঈশ্বরকে জানার চেষ্টা করেন। সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমণ। আর সেইখানে বিভিন্ন জায়গায় অনাহত চক্র, শটচক্র, বিশুদ্ধ চক্র, বিভিন্ন জায়গায় সাধনের মাধ্যমে ওখানে পদ্মের আকারে, কুঁড়ি আকারে থাকে, যোগীরা তাকে সাধনের মাধ্যমে পদ্ম ফুল হিসেবে ফুটিয়ে সেইখানে ঈশ্বরের জন্য সাধনা করেন। তা সেই জন্যেই রামপ্রসাদ বলছেন, কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমণ। অর্থাৎ এই কথাটার মানে আমার যেটা মনে হয়েছে, জীবাত্মা ও পরমাত্মার সঙ্গে যেখানে মিলন হয় সেখানে প্রতি রোমকূপে রমণ সুখ অনুভূত হয়, আমরা শুনেছি। তাই বলছেন, কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমণ। আত্মা রামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। প্রণব মানে ওঙ্কার। ওঙ্কার থেকে আমরা যেটুকু জেনেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন যাই বলো সব ওঙ্কার থেকে সৃষ্টি হয়েছে। তাই বলছে প্রমাণ প্রণবের মতন। আত্মা রামের আত্মা কালী মানে আমাদের ওই জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে যখন মিলন হয়ে যাচ্ছে তখন আত্মা রামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন। মায়ের উদরেই ব্রহ্মাণ্ড। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে, ভাসে এখানে পেটকাটা মূর্ধন্য ষ, অর্থাৎ প্রসাদের ভাষায় বা প্রসাদের কথায়। প্রসাদ ভাসে লোকে হাসে, এসব কথা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, তাই বলছে প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। সাঁতার দিয়ে সিন্ধু পার করার চেষ্টা। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে মামন। এবার শ্রী রামকৃষ্ণদেব বলছেন, দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন। আর বলছে স্বর দর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বারবার এটা বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, পাণ্ডিত্য দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না। এরপরে বলছেন, বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক। বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের ওপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর।
খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের ওপর দিয়ে চলে যেতে পারছে। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। বিশ্বাস। এখানে শ্রীরামকৃষ্ণদেব বিভীষণের এই উপমাটা আগেও দিয়েছেন, আবার দিচ্ছেন, বারবার বলে আমাদের মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা এই যুগে ভুবনেশ্বর পুরী যেতে গেলে আমরা সাক্ষী গোপাল বলে একটি স্টেশন পড়ে, আমরা ভক্তেরা অনেকেই হয়তো সেই সাক্ষী গোপালের কাহিনীটা জানি, যে বৃন্দাবনের গোপাল কিভাবে সেই সাক্ষী গোপালে এসে অবস্থান করেছিল সেই একজন ভক্তের বিশ্বাসের জোরে। সে কাহিনীও আশা করি আমাদের অনেকের জানা আছে, সেই জন্য আর বললাম না। তা ও রাম নামে বিশ্বাস নেই, যেই দেখলো শুধু রাম নাম অমনি ডুবে গেল। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এখানে ভক্তের ভাব ঠাকুর নিজের মধ্যে আরোপ করে আমরা তো ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাই আমরা কিভাবে ঠাকুরের সঙ্গে আমরা সংসারে থেকে অনেক রকম দোষ, অন্যায়, ভুল, পাপ যাই হোক করে ফেলি, কিন্তু তাও ঠাকুর আশ্বাস দিচ্ছেন, ভক্তের ভাব নিয়ে বলছেন, ঠাকুরকে এইভাবে বলবে যে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কিভাবে ঠাকুরের সঙ্গে চ্যালেঞ্জ করতে হয় ভক্তের ভাব নিয়ে ঠাকুর আমাদের শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, এবার বলছেন ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য। আমরা ছোট থেকে দেখেছি, আমাদের ছোটবেলায় মনে হতো একটা যখন লেখাপড়া শিখছি একটা পেন বা পেন্সিল পেলে আমাদের কত আনন্দ, আমাদের একটা বেলুন পেলে কত আনন্দ, তখন আমাদের সেটাই উদ্দেশ্য, বা ক্লাসে একটু ভালো রেজাল্ট করব, এটাই আমাদের উদ্দেশ্য। এই রকম করতে 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 আমাদের উদ্দেশ্যগুলো পাল্টে যেতে যেতে একটা সময় এসে যখন এই সংসারের তপ্ত ব্যাপারটাকে আমরা বুঝতে পারি, তখন আমরা শ্রীরামকৃষ্ণদেবের এই কথাটা তখন বুঝতে পারি যে ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আঁধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অভাবে, এখানে অভাবে মানে হচ্ছে ভাবের অনুপস্থিতিতে। অগ্রে শশী বশীভূত করো, তব শক্তি সারে, ওরে কোটোর ভিতর চোর কুটুরি, ভোর হলে সে লুকাবে রে। সরদর্শনে না পায় দর্শন,
আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। অর্থাৎ তাকে বিচার করে বা পাণ্ডিত্য দ্বারা পাওয়া সেই সন্তরণে সিন্ধু তরণের মতন তিনি ভাবের বিষয় ভক্ত হয়ে ভালোবেসে তাকে ধরো। বলছে অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে। ওরে কোঠর ভিতর চোর খুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। সেই চাঁদ, রাত্রে পূর্ণিমার চাঁদ পুকুরে, স্বচ্ছ পুকুরের জলে ছাওয়া পড়েছে, আর মাছেরা, পুকুরের মাছেরা রাত্রে আনন্দে ভাবছে ওই চাঁদ আমার, ওই চাঁদ আমার। কিন্তু যেই ভোর হলো, চাঁদ আবার কোথায় চলে গেল। তাই বলছে আগে নিজের শক্তি সারে ভক্তি বিশ্বাস দিয়ে শশীকে বশীভূত করো। ভগবানকে বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে আগে বশীভূত করো। আচ্ছা, এবার বলছেন প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। প্রসাদ ঠারে ঠোরে বুঝে নিতে বলছেন। আর শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে, বিবেকানন্দকে স্বামী নরেন তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, বলেছিলেন যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। যখন ঠাকুর রোগ শয্যায় শয্যাশায়ী, নরেন অন্যান্য সব তার যারা গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত যারা সেবা করছেন, কিন্তু নরেনের কাছে, নরেন ভাবছে এই অবস্থায় শুয়ে যদি তুমি বলতে পারো যে আমি ভগবান, তাহলে বিশ্বাস করব, মনে মনে ভেবেছিলেন। আর ঠাকুর বলেছিলেন আমি যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা সেই অবস্থায় ঠাকুর সঙ্গে সঙ্গে নরেনকে বলে উঠেছিলেন যে যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই শরীরে, সেই রাম কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। সেই হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার কথা। তাই এখানে রামপ্রসাদ বলছেন যে বোঝো না রে মন ঠারে ঠোরে, ঠারে ঠুরে বুঝে নিতে বলছেন। আচ্ছা, ঠাকুর সমাধি মন্দিরে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদ্বয় স্পন্দহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। আজ কথামৃত এটুকু থাক। এবার শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকে আমরা গত সপ্তাহে যেটা পড়েছিলাম, 2 নম্বরটা পড়েছিলাম, আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। এখানে আমার যেটা মনে হচ্ছে, আমার আমিত্ব না হয়ে যদি
এটা তোমার আমিত্ব হতো, অর্থাৎ ঈশ্বরের আমিত্ব। আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত। তোমার আমিত্ব এটা হলেই বোধহয় ভগবান দেখা দেন, এটা আমার মনে হয়। কিন্তু ঠাকুর এখানে বলছেন আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। এটা গত সপ্তাহে পড়েছিলাম। আজকে 3 নম্বরটা পড়ব। বলছেন দুরকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। এটা ছোট ছোট হাইপেন দিয়ে লেখা আছে, নিত্য মুক্ত হাইপেন জ্ঞান হাইপেন স্বরূপ। আচ্ছা, এবার ঠাকুরের প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র বলে শেষ করব। তার আগে সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি যুক্ত প্রণাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननी शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णाय अर्पणमस्तु। नमस्कार।